সুউচ্চ ও দৃষ্টিনন্দন ভবনের পাশাপাশি রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। তবুও মাদারীপুর সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা বঞ্চিত হাজারো রোগী। অভিযোগ আছে হাসপাতালে নেই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, পাওয়া যায় না পর্যাপ্ত ওষুধ। সরকারি হাসপাতালটিতে সঠিক চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে রোগীদের চলে যাওয়ার অভিযোগ রয়েছে। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। হাসপাতালের ভেতরে শুধু রোগী আর রোগী। নামে 250 শয্যার হাসপাতাল হলেও এখনও যেন 50 শয্যার। এ চিত্র মাদারীপুর সদর হাসপাতালের। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের রয়েছে বিস্তর অভিযোগ। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি থাকলেও নেই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, নেই প্রয়োজনীয় ঔষধপত্র। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব ভোগাচ্ছে রোগীদের। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে আলট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। সরকারি হাসপাতালে সুচিকিৎসা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। কোনো চিকিৎসা দেয় না কি একটা রিপোর্ট দিছে এক্সরে করার জন্য পাড়ার জন্য করতে দিচ্ছে, যে ওষুধ লিখে দিছে ওষুধ কিনে আনা লাগছে বাইরের থেকে। তারা বলতেছে আমাদের হাসপাতালে কোনো ওষুধ নাই। পানি ইলে আনাটা এই যে স্যালাইন দিছে আর কিছু দিল না। তারপরে করলে আমি এটিএস উটিএস দিবেন না, ডাক্তার দিবে এটিএস দিতে পাই না, এটিএস উটিএস নাই, আমি লিখে দিই তোমরা বাড়াতে নিয়ে আসো। একটা ব্লাড টেস্ট করতে হবে, সেটাও আমাকে বাইরে থেকে করতে হবে, এক্সরে বাইরে থেকে করতে হবে, ওষুধও বাইরে থেকে কিনতে হবে। তাহলে আমরা এই সরকারি চিকিৎসা নেওয়ার জন্য সদর হাসপাতালে কেন আসলাম? হাসপাতালের নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন বলেন, পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালের চিকিৎসা ব্যাহত হচ্ছে। চিকিৎসকের একটা না থাকাতে নিয়মিত আলট্রাসাউন্ড করা যায় না। সপ্তাহে আমরা 2 দিন আলট্রাসাউন্ড করতে পারি। একজন মেডিকেল অফিসার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল অফিসারকে দিয়ে সপ্তাহে 2 দিন তার ডিউটির ফাঁকে অন্যান্য ডিউটি যেহেতু সে করে তার ফাঁকে 2 দিন সে আলট্রাসাউন্ড করে দেয়। বাইরে অনেক লোক, বিভিন্ন ক্লিনিক লোক যা আমাদের অজ্ঞাতসারে তারা অনেক সময় রোগীদেরকে তো ভাগায় নেয়। তারপরে যদি আমাদের অজ্ঞাতসারে কোনো কিছু হয়, বাইরের কিছু আমরা জানা মাত্র সেবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। রোগীবান্ধব সেবা নিশ্চিতে দ্রুত উদ্যোগ দেখতে চান মাদারীপুরবাসী। ইমরুল কায়েস, RTV।